বন্ধুরা, তাহলে চলে এসেছি রান্নাবাড়ির কাজে। তা আমি আসার পরে বলল বৌদি যে মিতাদি আজকে একটু তড়কা করে দেবে। আমি হ্যাঁ দেবো, দেবো না কেন। না, ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একটু তড়কা করে দাও, রাত্রে তাহলে রুটি দিয়ে তড়কা দিয়ে খাবো। আচ্ছা বেশ ভালো, ঠিক আছে দিচ্ছি করে। তাহলে দেখো বন্ধুরা, তড়কাটা মানে রাত্রে বৌদিমণি কী করেছে, ভিজিয়ে রেখেছিল। এটা কিন্তু মুগ কড়াই, দেখো এটা কিন্তু মুগ কড়াই, এটা কিন্তু মাসকলাই নয়, এটা মুগ কড়াই। তা ভিজিয়ে রেখেছিল, আমি এসে এটাকে একটা সিটি দিয়ে নিলাম। তা তোমাদের সেটা দেখাইনি, একটা সিটি দিয়ে নিয়েছি। আচ্ছা, বাকি মশলাগুলো দেখো রেডি করে নিয়েছি। পেঁয়াজ, একটু অল্প করে আলু দেবো, একটু কুচি, একটু টমেটো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, একটা ডিম নিয়ে নিয়েছি। তাহলে সব উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি, বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখো তেলটা গরম হয়ে গেছে, এটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর আমি আলুগুলো আগে দিয়ে ভেজে নেবো। তোমাদের তো সবসময় বলি আমি আলুটা আগে দিয়ে ভেজে নিই। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। চলো এদিকের মশলাটা রেডি করে নিই। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। তবে দেখো পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে আমাদের একটু ভেজে নেব। তোমরা ডিমটা ভেজে আলাদা তুলেও রাখতে পারো, আমি এর সাথে মশলাকে কষে দেবো। কারণ যেহেতু আমি একটা আস্থানি গন্ধ ছাড়ে তো, তার জন্য আমি এটা মশলা দিয়েই ভেজে দেবো। তবে দেখো ভাজা হয়ে গেছে, এবার এইগুলো দিয়ে দিলাম। আদা, রসুন, টমেটো এইগুলোকে দিয়ে একটু ভালো করে কষে নেবো। মশলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তবে দেখো মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়ে তেল দেখাই যাচ্ছে। এবার আমি কড়াইটা দিয়ে, তাহলে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। তোমাদের যেরকম পরিমাণে লাগে তোমরা সেই রকম পরিমাণ মতন দিয়ে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। পরিমাণ মতন আমি মিষ্টি দিয়ে দিলাম, আর আমি কটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। দেখো তোমরা দিলেও পারো, আমার ছিল আমি দিয়ে দিলাম। তাহলে দেখো বন্ধুরা আমার তড়কা হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখো আমি তড়কাটা নামিয়ে নিয়েছি, এবার ওপর দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা তাহলে তোমরা এতে একটু গরম মশলা দিয়ে দিলে খুবই ভালো হয়, আমার ছিল না আমি দিতে পারিনি। তা যাই হোক, এটাই আমার বৌদি খেয়ে বললো অসাধারণ হয়েছে মিতা তোমার তড়কা। আমি বললাম বেস্ট, খুব ভালো কথা। আর এর সাথে যদি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিতে পারো আরও বেস্ট। শীতের দিনে এই সব উপকরণগুলো খেতে খুব ভালো।